الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এক সপ্তাহ পর এই আঞ্জুমানে কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এই আঞ্জুমান থেকে বিষয়টি হচ্ছে মুনাফিক আলামত। কুরআন ও হাদিসে মুনাফিকের আলামত অনেক মজুদ রয়েছে। হাদিস থেকে রাসূলুল্লাহ বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতু মিনান নিফাকি হাইজারাদ্দা। চারটি স্বভাব যার মধ্যে এর কোনো একটি থাকবে তা বর্জন না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের আলামত থেকে যায়। এক, ইদা উহানা খানা, আমানত রাখলে খেয়ানত করা। দুই, ওয়াইদা হারান্না কাযিবা, কথা বললে মিথ্যা বলা। তিন, ওয়াইদা আহাদ গদর, অঙ্গীকার করলে ভঙ্গ করা। চার, ইদা খসরা ফাজার, বিপদে লিপ্ত হলে গালাগাল দেয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। এক, কথা বললে মিথ্যা বলে। দুই, অঙ্গীকার করলে ভঙ্গ করে। তিন, আমানত রাখলে খেয়ানত করে। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 142 নং আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তোমাদেরকে ধোঁকায় ফেলায়, আর যখন তারা সালাত আদায় করে তখন অলসভাবে দাঁড়ায়। এরা লোকদের দেখানোর জন্য এবং এরা আল্লাহকে কমই স্মরণ করে। এইবার আমার সংক্ষিপ্ত শেষ করেছি। ওয়া আখিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।